প্রথম আইসা এই জায়গায় পরে ড্রপ খাই আমার দোকানের ভিতরে যাওয়া পরে আমার কাপ ঠাপ সব ভেঙে গেছে গা, গ্লাস ভেঙে ডাইরেক্ট ঢুকে গেছে গা। যে আমি বাচ্চা সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি ভিতরে দাঁড়ানো ছিলাম, যে একটা 100-150 কেজি একটা জিনিস পড়লে আর কি থাকে সেই জায়গায়, যে আমি বাচ্চা সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তখন লোক ছিল না, আমার মেয়ে ছিল ওই সাইডে দাঁড়ানো। স্কুল ছুটি হয়েছে, আসছে কিছুক্ষণ আগে, 2 মিনিট হয়েছে। ওই তো চিৎকার পারতে পারতে অস্থির। তখন বেলা 12টা থেকে 12টা 20 হবে, এমন টাইমে একটা বিকট শব্দ হলো। শব্দ হওয়ার পরে পথযাত্রী যাইতেছিল হ্যান্ডে আইটা, তা আমরা সেটা খেয়াল করি নাই, সে যে পইরা আছে। তখন দেখলাম ওই রিংটা আইসা আমার দোকান ভাঙিয়া ভিতরে ঢুকে গেল, আমিও আহত হইলাম। তারপরে কিছু লোক চিলাচিলি করতেছে যে ওই লোকটা ধরেন ধরেন। তো আমি বুকে হাত দিয়ে ধরতে ধরতে যা দিই জায়গায় সে মারা গেছে। তারপরে তো আমাকে হাসপাতালে নিয়ে গেল, চেক আপ টেক আপ করলাম। তো হাড্ডি উড্ডি ভাঙে নাই, চাপ লাগছে মারাত্মকভাবে। 1 সপ্তাহ রেস্টে থাকতে বলছে আর ওষুধ দিছে। ভেঙ্গা ওই সাইডে ঢুকে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স যা ছিল কাপ টাপ সব ভেঙে গেছে গা, এবং সিগারেট মিগারেট যা ছিল কই গেছে আমি নিজেও বলতে পারি। সহযোগিতা বলছিল, কিন্তু মেট্রো রেলার চেয়ারম্যান ডাইকে নিয়ে আমাকে 5,000 টাকা দিছে, তো আমি 5,000 টাকা আনি নাই, তাদের রিটার্ন দিয়ে আসছি। যেহেতু আমার 50,000 টাকা খরচ হবে, তাইলে আমি 5,000 টাকা এনে কী করবো? তাইলে আমি ওই 5,000ও জোগাড় করতে পারবো। আরেকজন লোক ছিল আমার সাথে, উনি আহত হয়েছে, ওনার হাতে শিলে লাগছে। না, ওনাকেও 5,000 টাকা দিয়েছিল, উনিও নেয়নি। তখন লোক ছিল না, আমার মেয়ে ছিল ওই সাইডে দাঁড়ানো। স্কুল ছুটি হয়েছে, আসছে কিছুক্ষণ আগে, 2 মিনিট হয়েছে। ওই তো চিৎকার পারতে পারতে অস্থির। না, এমনি কিছু হয় নাই, মানে ওই তো দাঁড়ানো ছিল এই সাইডে, আর এটা তো ঢুকছে ডাইরেক্ট এই বরাবর ভাঙ্গা।